গ্যাপটা হচ্ছে সকল শ্রেণীর মানুষের জন্য একটি ভালো অভ্যাস। এরপরে বলছে আ নাম্বার শুরুতে গ্যাপ এবং মাঝখানে লক্ষ্য করা যাচ্ছে মাঝখানে কমা আছে। তাহলে শুরুতে গ্যাপ এবং মাঝখানে কমা থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এই যে শুরুতে গ্যাপ এবং মাঝখানে কমা থাকলে আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। তাহলে শুরুতে গ্যাপ এবং মাঝখানে যেহেতু কমা আছে তাহলে যদি কারণ নির্দেশ করে তাহলে অ্যাজ অথবা সিন্স, যদি বিপরীত দ্বিতীয় ক্লজ যদি বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে ডু অথবা দো, আর যদি আমাদের সেন্টেন্সটি কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে তাহলে আমরা ইফ অথবা ইফ এর ব্যবহার করব। ইফ এর ব্যবহার করব। তাহলে খেয়াল খেয়াল করি আমাদের সেন্টেন্সটার অর্থ হচ্ছে ইট ইজ সিম্পল এক্সারসাইজ, এটি সহজ বা সাধারণ ব্যায়াম। তাহলে ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য সাধারণ ব্যায়াম। আবার বলছে স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের ফিজিক্যালি এবং মেন্টালি স্বাস্থ্যের জন্য ভালো, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এই বিষয়টা আমরা বলে থাকি যে দো হি ইজ এ পুর হি ইজ অনেস্ট, যদিও সে সৎ তথাপি সে যদিও সে গরিব তথাপি সে সৎ। আমরা আরো বলি যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, তাহলে যদিও বাংলাদেশ ছোট একটি দেশ তথাপি এর বিপুল জনসংখ্যা। তো এগুলো বিপরীত ধারণা প্রকাশ করা বুঝেছে দ্বিতীয় ক্লজে। সেক্ষেত্রে বিপরীত ধারণা প্রকাশ করা বুঝলে আমরা ব্যবহার করব কি দো অথবা অলদো। তাহলে এইখানে আমরা ব্যবহার করব দো অথবা অলদো। দো। তাহলে দো ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, যদিও এটি একটি সাধারণ ব্যায়াম, তথাপি ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি আর ড্যাশ মেন্টালি। তাহলে একই সেন্টেন্স যে একদিকে